তো হাই বন্ধুরা, সবাইকে স্বাগত রণদীপস ক্রিয়েশন চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি আবার আরেকটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। তো আজ আপনারা দেখতেই পাচ্ছেন কাগজ দিয়ে তৈরি লিলি ফুল। তো ফুলটির সাথে সবাই পরিচিত আগে থেকে, এবং ফুলটি কীভাবে বানানো হয়েছে ওটা দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ধাপে ধাপে আমি ফুলটি বানিয়েছি। আপনারা একটিও ধাপ মিস না করে পুরো ভিডিওটি দেখে নিন। তো চলুন শুরু করা যাক। প্রথম কাজটি হবে, আপনাকে এমনই একটি পেপার নিয়ে যেতে হবে। পেপারটির নাম হলো মার্বেল পেপার, যেটি আপনারা নর্মাল যে কোনো কাগজের খাতার বইয়ের দোকানে পেয়ে যাবেন। এই কাগজটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর একদিকটা গ্লসি হয় যে কোনো কালারের, এবং অপর দিকটা সাদা হয়। আমি কাগজটিকে 15x15 সেন্টিমিটারে কেটে নিয়েছি। আপনারা বাড়িতে পুরনো নিউজ পেপার দিয়েও এটি ট্রাই করতে পারেন। তো আপনারা দেখতে থাকুন কিভাবে ধাপে ধাপে এটি বানানো হয়েছে। আমার যেখানে প্রয়োজন পড়বে আমি ওখানে আপনাদের অবশ্যই বলে বুঝিয়ে দেব। দুদিকটি সমান রাখার জন্য আপনাকে মধ্যরেখাটাকে একটি লাইনে রেখে ফুলটি বানাতে হবে। তো দেখে নিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চারদিকটা মুড়ে নিয়েছি। এবার আপনাকে ফুলটির মাঝ বরাবর ভাগ করে নিতে হবে, ঠিক এইভাবে অর্ধেক অর্ধেক। তো আমি ভাঁজ করে নিচ্ছি। এর পরের স্টেপগুলি আপনারা দেখতে থাকুন। তো আমার নেক্সট স্টেপটিও কমপ্লিট। এবার যা করতে হবে, আপনাকে নিচের দিক থেকে এইভাবে মাঝের লাইনটি পর্যন্ত মুড়ে নিতে হবে দুই দিকে। তো আমি মুড়ে নিচ্ছি। তো আপনাকে এইভাবে চারদিকেই করে নিতে হবে। তো আমি মুড়ে নিয়েছি, এবার ছিটিয়ে ফেলতে হবে। তো আপনারা যে কোনো গ্লু ইউজ করে এটিকে ছিটিয়ে নিন। তারপরে স্টেপগুলি দেখুন।
আঠাটি শুকে যাওয়ার পরে আপনাকে একটি ছুরি নিয়ে নিতে হবে, অথবা আপনি যে কোনো পেন্সিল ইউজ করতে পারেন। এবার এটির পাপড়িগুলিকে বাইরের দিকে ধরে টান দিতে হবে যাতে পাপড়িগুলি বেঁকে যায়। তো আমি করে নিচ্ছি। এবার এখানে সম্পূর্ণ পাপড়িগুলি বেঁকে যায় না, তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে পাপড়িগুলিকে ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে ফুলটির আরও রিয়েলিস্টিক ভাব চলে আসে। তো আমি যেভাবে করছি আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তো আমি ছোট্ট একটি ফুল কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা এর সাথে স্টিক অ্যাড করে আপনারা সিঙ্গেল ফুল রাখতে পারেন, এটি দেখতেও ভালো লাগে। এবং আমি যেটা করেছি, আরেকটি ছোট্ট কাগজ নিয়ে নিয়েছি, যেটা 10x10 সেন্টিমিটারের কেটে নিয়েছি আমি। তো চলুন একই রকমভাবে এটিকেও বানিয়ে নেওয়া যাক। তো আমার ছোট্ট ফুলটিও প্রায় কমপ্লিট। এবার আপনাকে দুটি ফুলকে একসাথে চিটিয়ে নিতে হবে। যেমন আমি পাপড়ির নিচে আঠা লাগিয়ে দিয়েছি ছোট ফুলটার। এবার এই পাপড়ির আড়াআড়িভাবে এটিকে বসিয়ে দিতে হবে, এইভাবে দেখুন। তো এটাকে এখন শুকোতে দিয়ে পরের কাজগুলি করে নেওয়া যাক। এখন আপনাকে ছোট্ট একটি সবুজ কাগজের টুকরো নিয়ে নিতে হবে। এবার আমি যেভাবে কাটছি আপনারা ওইভাবে কেটে নিন। তো 4টে বৃতি দেখতে পাচ্ছেন, ফুলটির বৃতি রেডি। এবার একই রকম বড় পেজে যদি আপনি কেটে নেন তাহলে এটি এইভাবে দেখতে লাগবে, এটি পাতার কাজ করবে। এবার আপনাকে সিম্পলি বৃতিগুলোকে চিটিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে আমি স্টিকটি অ্যাড করেছি, এইভাবে একটু আঠা লাগিয়ে এবার কাঠিটিকে চিটিয়ে নিতে হবে ফুলটির সাথে। তো দেখতে থাকুন। এই সময়ে আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে, কেননা আঠাটি শুকোতে একটু সময় লাগে। আপনি এখানে গ্লু স্টিক ইউজ করতে পারেন। তো আমি টেপ দিয়ে চিটিয়ে নিয়েছি। মাঝে পাতাটিকে চিটিয়ে বাকি পুরো অংশটিকেই টেপ দিয়ে ঢেকে নিতে হবে। তো আমার ফুলটি কমপ্লিট, আপনারা দেখে নিন কেমন হয়েছে ফুলটি। এভাবেই আমি আগে থেকে কিছু ফুল বানিয়ে রেখেছি, তার সাথে এটিকেও অ্যাড করলাম। এবার কমেন্টে আপনারা জানাবেন ফুলটি কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আনতেই থাকবো। তো সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওটিতে। তো বাই।